প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আচ্ছা, 10 দিন ছুটিতে আপনাদের পরিকল্পনা কি? আপনারা যে ঈদের লিস্ট করেছেন সেখানে ঈদের কোন কোন সিনেমা রেখেছেন সেটা আমার জানতে খুব কৌতূহল হয়। আমি আপনাদের জন্য একটা গাইড দিতে পারি যে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে। সেই সাথে ঈদের বোনাস হিসাবে আপনাদের জানাতে চাই ঈদে আমাদের দেশে কোন কোন সিনেমা, বিখ্যাত সিনেমা মুক্তি পেয়েছিল এবং কি কি ঘটেছিল। প্রিয় দর্শক, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই শো উইথ সৈকত সালাউদ্দিন। আজ যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে ঈদের ছুটি তো পেলেন, মানে অনেক দিনের ছুটি, 10 দিনের ছুটি। প্রতিদিন কটা করে সিনেমা দেখবেন ভাবছেন? আমাদের তো দাবি থাকবে যে প্রতিদিন অন্তত একটা করে সিনেমা দেখেন, তাহলে আমাদের ঢাকা সিনেমার অনেক এগিয়ে যাবে। এবং এবারে কিন্তু সব ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে এবং অনেকদিন পর শাকিব খানের সাথে এবার কিন্তু যারা লড়ছেন তারা কিন্তু সবাই, আমি বলবো যে নানা জনরার দর্শকদের কাছে তারা কিন্তু অনেক প্রিয় এবং নানা ধরনের সিনেমা মুক্তি পাচ্ছে, নানা জনরার সিনেমা মুক্তি পাচ্ছে। এবং সেই সিনেমাগুলোর কথা তো অবশ্যই বলবো, অবশ্যই উইথ সৈকত সালাউদ্দিনে আপনাদেরকে আমরা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। বাট শুরুতে একটু বলে নেওয়ার চেষ্টা করি যে ঈদ উৎসব তো আসলে সব সময় কিন্তু আকাঙ্ক্ষিত। একটা কথা কি জানেন, ঈদে কিন্তু সব সময় বেশি সিনেমা মুক্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়। যখন আমাদের প্রযোজক পরিবেশক সমিতি একটা নিয়ম বেঁধে দিয়েছিল যে ঈদে 3-4টে বেশি সিনেমা আসতে পারবে না, বা বড় জোর 6টি, বা তাদের অনুমোদন নিয়ে সিনেমা আসতে হবে, তখনও কিন্তু দেখা গেছে যে সব সময়ে নিয়মটা পালন করা যেত না। যেমন আমি আপনাদেরকে বলি যে 1988 সালে সম্ভবত, মানে 80 দশকের শেষ দিকেই নায়করাজ রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ, যে সিনেমার মধ্যে দিয়ে বাপ্পারাজের অভিষেক ঘটে। এই প্রজন্ম যাকে খুব ভালো করে চেনেন হচ্ছে হেনা খ্যাত, মানে যে জনপ্রিয়, এখনো জনপ্রিয় বাপ্পারাজ ভাই, তার যে প্রথম সিনেমা চাপাডাঙ্গার বউ, সেই সিনেমাটি কিন্তু তখন বলা হতো যে, মানে বলা হয়েছিল যে এক প্রকার নিয়ম ভঙ্গ করে এসেছিল। কারণটা কি, অনেক প্রদর্শকের আগ্রহ ছিল এই সিনেমাটি চালানোর জন্য। আসলে সবসময় দেখা যায় যে নিয়মটা পালন করা যায় না। এই প্রজন্মেরও অনেকের কাছে অনেক প্রিয়, এবং আমি তো বলবো যে সবচেয়ে প্রিয় তারকা, যাকে কিং খান, শাকিব খানও বলেন তার প্রিয় তারকা, সেই সালমান শাহর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পেয়েছিল কিন্তু এক ঈদুল ফিতরে। এবং মানে কি দুঃসাহস ছিল বলেন, যে একদমই নতুন দুটো মুখ, সালমান শাহ এবং মৌসুমী। সেই ছবির ফলাফল কিন্তু জানেন, সিনেমাটি কেমন ব্যবসা করেছিল। আসলে ঈদের সিনেমা নিয়ে সবসময় একটা আকাঙ্ক্ষা থাকে। আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে বিশেষ করে 80 দশক বা 90 দশকে আমাদের ঈদের সিনেমা দেখার যে কালচারটা ছিল, মানে পরিবারের, মানে আমি বলবো যে ঈদের যে লিস্ট, ঈদে কি কি খরচ হবে, সেখানে কিন্তু ঈদের সিনেমা একটা মানে বড় জায়গা করে নিত। এবং ঈদের সিনেমায় রাজ্জাকের সিনেমা দেখা, আলমগীরের সিনেমা দেখা, রাজ্জাকের একটি সিনেমার কথা বললাম, এটা অবশ্য রাজ্জাক পরিচালিত একটা সিনেমা চাপাডাঙ্গার বউ। তা তো অনেক সিনেমা তখন, মানে ঈদের সিনেমা মানে রাজ্জাকের সিনেমা, আলমগীর তার সিনেমা আমরা বলতে পারি, মরণের পরে, দোলনা, এগুলো কিন্তু সব ঈদের সিনেমা। এবং পরিবারের মানুষের কাছে কিন্তু রাজ্জাক, আলমগীর তারা অনেক মানে প্রিয় তারকা ছিলেন। সোহেল রানার সিনেমা, উজ্জ্বলের সিনেমা, এটা তো সোনালী দিনের তারকাদের কথা আমি বলছি। শাবানার সিনেমা, যেমন শাবানা এবং জসিমের স্বামী কেন আসামি, এই সিনেমা কিন্তু ঈদের সিনেমা। এবং এই সিনেমায় চাঙ্কি পান্ডে ছিলেন, ঋতুপর্ণা ছিলেন। এই সিনেমাটা কিন্তু একটা মানে ব্লকবাস্টার সিনেমা এবং একটা যৌথ প্রযোজনার সিনেমা। একটা সিনেমা আমি বলি আপনাদেরকে, ঈদে টেলিভিশনে প্রিমিয়ার হয়েছিল। হ্যাঁ, টেলিভিশনে সিনেমা মুক্তি দিলে মানে সিনেমা হলে নাকি সিনেমা চলে না, এই যে ট্যাবুটা, এটা কিন্তু একদম ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছিল একটি সিনেমা। সেই সিনেমার নাম হচ্ছে হঠাৎ বৃষ্টি। মনে আছে আপনাদের? হঠাৎ বৃষ্টি সিনেমাটি ঈদে একটি চ্যানেলে মুক্তি পেয়েছিল এবং মানে ঈদের পরে সেই সিনেমাটিকে, মানে আমি বলবো যে ঈদে মানে হলে মুক্তি দিয়ে ওই সেই সিনেমাটি সুপারহিট হয়ে যায়, সেই হঠাৎ বৃষ্টি। এখন ঈদে আসলে অনেক কিছু ঘটেছে, তাই না? মানে ঈদ আসলে এমন একটা উৎসব যেখানে সবাই তাদের সিনেমা মুক্তি দিতে চান। কিন্তু তখন আসলে একটা ব্যাপার ছিল যে আমরা প্রথম সোনালী দিনের একটা সুবিধা ছিল যে অনেক থিয়েটার ছিল। আরও সিনেমার কথা বলতে পারি ঈদে, যেমন মান্নার কিন্তু দুই বধূ এক স্বামী এ সিনেমা, এই মানে তিনি বড় বাজেটের সিনেমায় নির্মাণ করতেন যে ঈদে মুক্তি দেবার জন্য। এবং মান্না, শাবনূর, মৌসুমী, এই ধরনের সিনেমা তো ঈদে নেওয়ার জন্য একদম আমি বলবো যে আমাদের প্রদর্শকরা মুখিয়ে থাকেন। নাম্বার 1 শাকিব খান, এটি হচ্ছে সেই সময়ের শাকিব খানের ঈদের সিনেমা। আরও অনেক সিনেমা আছে। আরেকটা সিনেমার কথা এই মুহূর্তে মনে পড়ছে, রিয়াজ
শাবনূর এবং শাকিল খান, বিয়ের ফুল, দিওয়ানা, বোম্বের দিওয়ানা সিনেমার রিমেক। একটা সময় আসলে রিমেক সিনেমাটা পারমিশন নিয়ে করা হতো এবং তখন কিন্তু এই সিনেমাগুলো বেশ বড় বাজেটেরই হতো। এই সময়ে শাকিব খানের কত মানে অজস্র ছবি যে মুক্তি পেয়েছে ঈদে, সেটি তো মানে এই মুহূর্তে বলে শেষ করা যাবে না। এবং তার নিকট অতীতেই তার সিনেমাগুলো দেখেন, যেমন তার বলবো যে গত কয়েক বছরেই তার লিডার আমি বাংলাদেশ ঈদের সিনেমা, প্রিয়তমা ঈদের সিনেমা, তুফান ঈদের সিনেমা, তাণ্ডব এবারের ঈদের সিনেমা। এবারের ঈদের সিনেমায় যেহেতু চলে আসলাম, যে ঈদে কি সিনেমা মুক্তি পেয়েছে সেটি যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোন তারকার সিনেমা দেখবেন সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আগে যেমন একটা কিন্তু হিসাব ছিল যে রাজ্জাকের কোন ছবিটা মুক্তি পাচ্ছে, আলমগীরের কোন ছবিটা মুক্তি পাচ্ছে, বা শাবানার কোন ছবিটা মুক্তি পাচ্ছে, সোহেল রানার কোন ছবিটা মুক্তি পাচ্ছে, উজ্জ্বলের কোন ছবিটা মুক্তি পাচ্ছে, ববিতার কোন ছবিটা মুক্তি পাচ্ছে, রোজিনার কোন ছবিটা মুক্তি পাচ্ছে। এভাবেই কিন্তু আগে একটা মানে আমরা হিসাব করতাম। এবং আমার তো মানে আমি বলবো আমার একটা ভালো সময় কেটেছে চিটাগাঙে, এবং চিটাগাঙে সিনেমা হল এত সিনেমা হল ছিল, মানে বনানী কমপ্লেক্স ছিল আমাদের খুব প্রিয় হল, এবং আমার সেখানে মনে আছে ঈদের অনেক সিনেমাই আমি দেখেছি। এবং বনানী কমপ্লেক্স সহ কিছু সিনেমা হলে সিনেমা চলতো। বনানী কমপ্লেক্সের ঠিক উল্টো দিকে উপহার সিনেমা হল ছিল, উপহার সিনেমা হলের চেইনে কিছু সিনেমা চলতো। আবার বনানী কমপ্লেক্সের এক পাশে ছিল সানাই সিনেমা হল, সেই সানাই সিনেমা হল সহ আরও কিছু সিনেমা হল, মানে আরও কিছু আরেকটা চেইনে সিনেমা চলতো। মানে চট্টগ্রামে 3টা ছবি একসাথে মুক্তি পেয়েছে আমরা দেখেছি। তাহলে বুঝতেই পারছেন মানে ঈদ মানে ছিল হচ্ছে সিনেমা দেখার উৎসব। এবং মানে তখন একটা ডিমান্ড ছিল যে ঘরের যারা মহিলা বা মেয়ে যারা, তারা মানে অন্যান্য সময় হয়তো তারা সিনেমা হলে কম যেতেন, কিন্তু ঈদের উৎসবে এটা একটা ডিমান্ড ছিল, হ্যাঁ, যে নতুন বিয়ে হয়েছে, এলাকায় নতুন জামাই এসেছে, তো সেই জামাই কিন্তু সবাইকে নিয়ে মানে নতুন আত্মীয় সবাইকে নিয়ে ঈদের সিনেমা দেখেছে। তো এতটাই আসলে একটা আমি বলবো যে একটা উৎসব ছিল। এবারে কোন কোন তারকার কোন কোন ছবি থাকছে সেটা একটু আলোচনা করি। প্রথমেই বলি আপনাদের সবার প্রিয় শাকিব খান। মানে ঈদ মানেই দেখা যাচ্ছে যে একটা মানে সাকসেস। এবং ঈদে অনেকে বলেন যে শাকিব খান এত বড় তারকা, তিনি কেন ঈদ ছাড়া আসেন না। এটা আসলে আমি একটু বলি ভাই, মানে শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া প্রচুর এসেছে, এটা আসলে তার প্রমাণ করা দরকার নাই। তো এখন কেন ঈদে শাকিব খানের সিনেমা আসে, কারণটা হলো প্রদর্শকরা চান শাকিব খানের সিনেমা ঈদে আসুক। কারণ ঈদ উপলক্ষে নতুন কিছু সিনেমা হল খোলে এবং তাদের ডিমান্ড। এটা যদি ভোট নেওয়ার ব্যাপার থাকতো না, তাহলে কিন্তু বোঝা যেত যে কেন শাকিব খানের সিনেমা ঈদে আসে। এটা এভাবে চ্যালেঞ্জ ছুড়ে লাভ নাই যে শাকিব খানের সিনেমা অন্য কোনো সময় কেন আসে না। কারণটা হলো যে খুব ক্লিয়ার, শাকিব খানের সিনেমা বড় বাজেটের সিনেমা হয়, সবাই ঈদেই মুক্তি দিতে চান, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং চ্যালেঞ্জ যদি নিতে হয় ঈদেই নিতে হয়। আপনারা লক্ষ্য করেন যে এই এক ঈদে মুক্তি পেয়ে অনেক কম হলে মুক্তি পেয়েও কিন্তু পরাণ সুপার ডুপার হিট হয়েছে তো, তাই না? তো কাজেই ঝুঁকি নিতে হয়। তখন কিন্তু মনে হচ্ছিল যে দিন দা ডে অনন্ত জলিলের যে সিনেমাটি সেটি মনে হয় অনেক ব্যবসা করবে, কিন্তু পরাণ কিন্তু দেখা গেছে যে এই ঈদে কম হলে মুক্তি পেয়েই বাম্পার সেল দিয়েছে। তো এরকম করে অনেক উদাহরণ দেওয়া যাবে। তো শাকিব খান আসছেন তাণ্ডব নিয়ে। তাণ্ডব সিনেমায় কিন্তু আপনি শুধু শাকিব খানকে পাচ্ছেন না, শাকিব খানের সাথে আপনি কাকে পাচ্ছেন? জয়া আহসান, শাকিব খানের আগের নায়িকা। এবার এই সিনেমায় শাকিব খান এবং জয়া কি সেটা দেখার জন্য তো আপনাকে একটু অন স্ক্রিন দেখতে হবে আর কি, থিয়েটারে গিয়ে দেখতে হবে। শাকিব খানের সাথে এই সিনেমায় জুটি বেঁধেছেন সেটা আমরা জেনে গেছি সাবিলা নূর। এখন সাবিলা নূরের সাথে কেমিস্ট্রিটা কেমন হয়? এর আগে আমরা শুনেছি যে প্রিয়তমা হবার কথা ছিল, প্রিয়তমা হয়নি, কিন্তু তো দেখা গেল যে তারা জুটি বাঁধলেন তাণ্ডব সিনেমায়। আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই প্রতিক্রিয়া জানাবেন আমাদের কমেন্ট বক্সে, কেমন লাগলো সাবিলা নূরের সাথে শাকিব খানকে। তো এই সিনেমায় তো আমার মনে হয় যে রায়হান রাফির সিনেমা, তিনি একজন আপনাদের পছন্দের লিস্টে আমার মনে হয় আছেন, কাজে এটা তারও সিনেমা। রায়হান রাফির যারা সিনেমা দেখতে চান তারাও তাণ্ডব দেখবেন। আমার মনে হয় যে আমাদের এই ট্রেডে শাকিব খানের পরে, আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছি, আসলে যাকে সবচেয়ে কাছাকাছি ভাবা হয়েছিল তিনি হচ্ছেন আরিফিন শুভ। আরিফিন শুভ হচ্ছেন এমন একজন তারকা যিনি দেখতে সুন্দর, সুঠামদেহী, এবং তাকে একটু মানে সব ধরনের ক্যারেক্টারে ভালো লাগে, এবং তিনি কপ ক্যারেক্টারে কিন্তু আমি বলবো যে খুবই মানে দুর্দান্ত মানিয়ে যান তার ফিজিকের কারণে, তার ক্ষেপ্রতার কারণে, এবং তিনি অ্যাজ ওয়েল অ্যাজ রোম্যান্টিক সিনেমায়ও ভালো। তো আরিফিন শুভর যারা ভক্ত তারা এই ঈদে দেখতে পারেন হচ্ছে নীলচক্র নির্মাণ করেছেন মিঠু খান।
এবং আরিফিন শুভর সাথে আছেন মন্দিরা চক্রবর্তী, আরেকটা ঈদে মুক্তি পেয়েছিল কাজল রেখা, সেই সিনেমার নায়িকা। এবং আমার কেন জানি মনে হয় জানেন যে আরিফিন শুভর সাথে মন্দিরা চক্রবর্তীকে খুব মানাবে, মানে মন্দিরা চক্রবর্তীর হাইট অ্যান্ড লুক অ্যান্ড ফিল খুবই সুন্দর, সিনেমার জন্য খুব ভালো। আমার মনে হচ্ছে যে এটি যারা মন্দিরা চক্রবর্তীকেও পছন্দ করেন তারা নীলচক্র দেখতে পারেন। নীলচক্র সিনেমাটি আমার মনে হয় আরিফিন শুভর একটা কামব্যাক মুভি হতে যাচ্ছে, একটা গ্যাপ পড়েছিল তার, এবং আমরা তো আশা করি যে আরিফিন শুভ কামব্যাক করেন। শরীফুল রাজ ঢাকার সিনেমায় কিন্তু এই মুহূর্তে খুবই একটা পোক্ত নাম আর কি, বিশেষ করে পরাণ, হাওয়া, এই দুটি সিনেমা তো তাকে আমি বলবো তার বেস অনেক শক্ত করে দিয়েছে। একই দিয়ে কিন্তু মুক্তি পেয়েছিল তার দেয়ালের দেশ। তার একটা জিনিস আছে কিন্তু, মানে সিনেমার জন্য তাকে বেশ মনে হয় যে তিনি সিনেমার একজন নায়ক, এটা আমার সবসময় মনে হয়। ইনসাফ তার সিনেমাটির নাম, এবং এই সিনেমায় তো তিনি একা নন, তার সাথে আরও একজন নায়ক আছেন, তার নাম হচ্ছে মোশাররফ করিম। এখন মোশাররফ করিম কি নায়ক নাকি সিনেমার মানে কি, এটা আসলে একটু বুঝতে হবে আমাদেরকে, এটা একটু বোঝার সময় নিতে হবে, মানে সিনেমাটা দেখতে হবে আর কি, এটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, এবং তাদের সাথে কিন্তু আছেন কে আছেন, তাদের সাথে আছেন তাসনিয়া ফারিনের কিন্তু সিনেমা মুক্তি পেয়েছে ফাতিমা। তো তাসনিয়া ফারিনের যারা ফ্যান ফলোয়ার, আমার কিন্তু তাসনিয়া ফারিনকে অলওয়েজ সিনেমা ম্যাটেরিয়াল মনে হয়। এবং পুরোনো দিনের পপির ছবি যদি আপনারা দেখে থাকেন, মানে একদম ইনিশিয়াল স্টেজে পপির একটা লুক অ্যান্ড ফিল কিন্তু আমি কিন্তু তাসনিয়া ফারিনের মধ্যে পাই। এবং আমি শুনে খুব আমার ভালো লেগেছে যে পপির একটি সিনেমার গানের ফিউশন নাকি আছে ইনসাফ সিনেমায় কিন্তু আরও একজন পপুলার ক্যারেক্টারের ক্যামিও আছে, সেটা আপনারা একটু দেখেন, মানে সিনেমা হলে গিয়ে দেখেন, সব বলে দিলে আবার আসলে চমক থাকে না। একটা ক্যামিও আছে আরেকজন জনপ্রিয় তারকা। তার মানে কি, একটা সিনেমায় আপনি দেখেন যে এই সিনেমাটা পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার, এবং এই সিনেমাটিতে অনেক সারপ্রাইজ আছে দেখা যাচ্ছে। আরেকটি সিনেমা আপনি যদি দেখেন, এই সিনেমাটিতে আপনি একসাথে অনেক তারকা পাবেন, এবং সিনেমাটা মানে ঈদ উৎসবে দেখার জন্য একটা আমি বলবো প্রপার সিনেমা, কারণ সিনেমাটার নামই হচ্ছে উৎসব। এবং এই সিনেমাটার একটা বড় অংশ জুড়ে থাকছে 80 দশক এবং 90 দশক। এটা কিন্তু একটা বিখ্যাত গল্প ক্রিসমাস ক্যারল, সেটা থেকে ইন্সপায়ার্ড। তো সেখানে তারকাদের নামগুলো আমি আপনাদেরকে বলি। 90 দশকের খুবই পপুলার জাহিদ হাসান, এবং তার সাথে আছেন 3টা ভূত। এই 3 ভূত কারা? ভূত হচ্ছেন চঞ্চল চৌধুরী, এবং তারপর আছেন জয়া হাসান এবং অপি করিম। আপনি নামগুলো দেখেন, এবং এদের কিন্তু বিশাল একটা ফ্যান ফলোয়ার আছেন। আমি বলবো যে একটা সময় যাদের নাটক এবং পরবর্তীতে তো এরা সিনেমায়ও পপুলার হয়েছেন, চঞ্চল চৌধুরী তো দারুণভাবে পপুলার হয়েছেন সিনেমায়, এবং আরও আছেন কিন্তু এই সিনেমায় আফসানা মিমি আছেন। তো যারা জাহিদ হাসান, আফসানা মিমির নাটকের কথা মনে আছে নিশ্চয়ই, 90 দশকে এবং এর মিলেনিয়াম দশকেরা খুব জনপ্রিয়। এবং বিশেষ করে এই সিনেমাটি পরিচালনা করেছেন, তার কথা বলতে হয় তানিম নূর। তিনি তো এই সময়ে ওটিটির কারণে খুবই পপুলার। তার অনেক আগে একটি অবশ্য সিনেমা মুক্তি পেয়েছিল, ফিরে এসো বেহুলা। তিনি কিন্তু ওটিটির কারণে দারুণ আলোচিত। এই সিনেমার একজন শিল্পীকে নিয়ে কিন্তু একটু আলাদা করে বলতেই হবে, তার নাম হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী কিন্তু আমাদের দেশের বাজার এবং বাইরের বাজার, দুই বাজার মিলিয়ে কিন্তু খুবই একদম পয়মন্ত তারকা টাইপ আর কি। তিনি কম সিনেমা করছেন, কিন্তু যেগুলোই করছেন আমি বলবো যে বক্স অফিসে বেশ ভালোই করছে। আমি তো বলবো যে তার মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে 90%-এর বেশ ভালো ভালো সিনেমা তিনি পেয়েছেন। মনপুরা তো ব্লকবাস্টার, এরপর মনের মানুষে তিনি আলোচিত হয়েছেন, এরপর আয়নাবাজি আবার ব্লকবাস্টার মুভি, এরপর দেবী বড় সাফল্য, হাওয়া তো বিশাল সাফল্য, এরপর তুফান সিনেমায় তো তার যে অ্যাপিয়ারেন্স শাকিব খানের সাথে, সেটি কিন্তু শাকিব খানের ভক্তরাও পছন্দ করেছেন। এই কারণে চঞ্চল চৌধুরী যে সিনেমায় থাকেন সেই সিনেমা কিন্তু একটা আলাদা ফোকাস থাকে, এবং এই সিনেমাটির নাম হচ্ছে উৎসব। আদরাজাদের ঈদের সিনেমা হচ্ছে টগর। তো এই টগরে কিন্তু তার সাথে জুটি বেঁধেছেন পূজা চেরি কিন্তু এর আগে আরেকটি ঈদের সিনেমাতে তার সাথে জুটি বেঁধেছিলেন, সেই সিনেমার নাম ছিল লিপস্টিক, মনে আছে? এবং সেই সিনেমাটি কিন্তু অনেক আলোচনা হয়েছিল। পরে কিন্তু সিনেমাটি ঠিক ঈদের সময় সেভাবে হল পায়নি, ঈদের পরে কিন্তু সিনেমাটি বেশ সিনেপ্লেক্স অনেক জায়গায় চলেছে। তো টগরেও তিনি আবার জুটি বাঁধলেন পূজা চেরির সাথে, এবং তার এই সিনেমার পরিচালক হচ্ছেন
আলোক হাসান। তা আমার মনে হচ্ছে যে যারা ঈদে প্রিয় তারকার সিনেমা দেখতে চান অলরেডি একটা ধারণা পেয়েছেন যে কোন কোন সিনেমা দেখবেন। একটি সিনেমা হচ্ছে এশা মার্ডার কর্মফল। এই সিনেমাটির মূল আসলে তো নির্মাণ করেছেন সানি সানোয়ার, কিন্তু মূলত এই সিনেমাটাকে নির্ভর করতে হচ্ছে বাঁধনের উপরে। বাঁধন কিন্তু রেহানা মারিয়াম নূর সিনেমা মুক্তির পরে তিনি একটি জায়গা করে নিয়েছেন দর্শক এবং সমালোচকের মাঝে, এবং দেখা যাচ্ছে তিনি পুলিশ অফিসার হিসাবে অভিনয় করছেন এখানে। তিনি একটা বাংলাদেশে ঘটে যাওয়া একটা আলোচিত ঘটনার মানে উন্মোচন করেন, বাস্তবে একজন অফিসার, সেটারই একটা আমরা বলবো যে একটা সত্যি ঘটনা অবলম্বনেই তিনি এই সিনেমায় পুলিশ চরিত্রে অ্যাপিয়ার করছেন। তার সাথে আছেন সুমিত সেনগুপ্ত এবং এশা চরিত্রে আছেন পূজা ক্রুজ। সানি সানোয়ারের উপরে কিন্তু একটা আস্থা রাখতে পারেন, কারণটা হচ্ছে যে ঢাকা একটা সিনেমার নির্মাণের সাথেও তিনি জড়িত ছিলেন, যদিও মানে পরিচালক ছিলেন দীপঙ্কর দীপন, কিন্তু এখানে সানি সানোয়ারের ইনভলভমেন্ট ছিল একদম 100%। এরপরে কিন্তু মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, এই যে সিনেমাগুলো, এগুলোর যেহেতু একটা এক্সপিরিয়েন্স আছে এবং তিনি নিজে যেহেতু পুলিশ অফিসার কর্মকর্তা, তো কাজেই তার মানে কপ নিয়ে সিনেমাগুলো কিন্তু খুব ভালো হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় যে যারা একটু ভিন্ন ধরনের সিনেমা চান তারা দেখতে পারেন। সব মিলিয়ে আমি আপনাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। তো আবারও বলছি যে 10 দিন ছুটি, যারা মনে করবেন যে না আজকে সিনেমা হলে যাব না, তাদের জন্য আরেকটা গাইডলাইন দিয়ে দিই। আপনারা আইজন চ্যানেল দেখবেন। আইজন চ্যানেলে কিন্তু আমাদের নানা ধরনের আয়োজন থাকে, ঈদের আয়োজন থাকে। আপনাদের প্রিয় তারকারা এই আয়োজন চ্যানেলে আসছেন এবং আপনারা চোখ রাখতে পারেন আমাদের চ্যানেলে। এবং আয়োজনে কিন্তু আমাদের কিংবদন্তি আলমগীর, তার পডকাস্ট চলে এবং এই ঈদেই তার এই প্রথম সিজনের শেষ পর্ব প্রচার হবে। আমি থাকি আপনাদের সাথে উইথ সৈকত সালাউদ্দিন নিয়ে, এবং আমাদের ঈদের স্পেশাল আয়োজন থাকে স্টার ডায়েরি, এবং আমাদের নতুন আয়োজন হয়েছে স্ট্রেট কাট তুষার। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনারা 10 দিনের একটা বিনোদনের গাইডলাইন পেলেন। এবং এবারের ঈদ থেকে আয়োজন চ্যানেলে নতুন শুরু হচ্ছে কিন্তু আখির গল্প। আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর তার জীবনের গল্প বলছেন। আমার মনে হয় সব মিলিয়ে আমি আপনাদের একটা গাইডলাইন দিতে পারলাম। ঈদের 10 দিনে সিনেমা দেখুন এবং আয়োজনের সাথেই থাকুন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।